বড় বাজারে এটা বহুত অসুবিধা আছে কি আনলিগাল কনস্ট্রাকশন আগে দিকে হয়, আনলিগাল প্লাস্টিক কারখানা, এইসব কন্ট্রোল নেই। ফায়ার ব্রিগেড তার পাশে লোক মানুষ গরিব মানুষ থাকছে। এই যে নিজে কাউন্সিলর, তাহলে এখন আমি 2 সালে কাউন্সিলর হয়েছে, আগে 30 সালে বসে বিজেপি শাসন ছিল। বিজেপি এসব বাজে কাজ করেছে, সব কাউন্সিলর। ওনার হাজব্যান্ড আছে কিষণ জওহর, ওই সব বাজে কাজ করেছে। এই মুহূর্তে আমরা আবারও চলে যাব আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়কে। সুকান্ত, কাউন্সিলর একটু আগে যেমনটা জানাচ্ছিলেন তিনি বিজেপির দিকে তোপ দেখেছেন, কিন্তু এটা যে বেআইনি নির্মাণ তা কিন্তু তিনি মেনে নিয়েছেন। একেবারে দেখো, আমাদের প্রশ্ন ছিল যে তিনি যেহেতু কাউন্সিলর তিনি কেন কোনো ব্যবস্থা নেননি, এবং তার প্রত্যুত্তরে তিনি যেটা জানিয়েছেন যে তিনি এই মুহূর্তে এই ওয়ার্ডের কাউন্সিলর হয়েছেন। এর আগে এরাই যারা কাউন্সিলর ছিলেন সেটি তা কিন্তু বিজেপির ছিলেন। তো সেই জায়গা থেকে তিনি এই সমস্ত অনুমতি দিয়েছিলেন এবং গোটা বিষয়টিতে পরবর্তী সময় তিনি প্রশাসনকে জানাবেন এমনটা কিন্তু আশ্বাস থেকে দিয়েছেন। তবে আজকে এই ঘটনার জেরে যে একটা বড় অগ্নিকাণ্ড, আরো বড় অগ্নিকাণ্ড ঘটতে পারত এবং দমকলের তৎপরতাতে সেটাকে আটকানো গেছে কার্যত বলা যায়। কিন্তু তারপরেও এই যে জায়গাতে এই প্লাস্টিকের গোডাউন ছিল বা কার্টন বক্স ছিল, সেটি আগে খাটাল ছিল, বেশ কয়েক বছর পরে সেটাকে গোডাউনে পরিণত করা হয়। তার আশপাশের দিকে সবকটাই কিন্তু হাই রাইজ বিল্ডিং এবং সেখানে অফিস হিসেবে সেই সমস্ত ফ্লোর ব্যবহার করা হতো। কিছু বেশিরভাগটাই কিন্তু বা 90% কিন্তু সেখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, অর্থাৎ সেখানে মানুষ বসবাস করছেন, সাধারণ মানুষ বসবাস করছেন। সেখানে আচমকাই আগুন ছড়িয়ে পড়ে এবং ঠিক যে সময় এই আগুন লাগে ভোর 5টা, সকলে কিন্তু তখন ঘুমের মধ্যে ছিলেন। আচমকাই এই আগুন, তারপরে চিৎকার, পরবর্তী সময় আশপাশের স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় তাদের কিন্তু অনেকে বার করে আনা হয়। যাদের ফ্লোর থেকে নামার কোনো পরিস্থিতি ছিল না, প্রত্যেকের ছাদে পাঠিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে এই আগুন যদি আরো বাড়তো কিন্তু আরো বড় সড়ো কোনো ঘটনা ঘটে যেতে পারতো। সেখান থেকে কিন্তু অনেকটাই তা বাঁচানো গেছে। তবে আপাতত দমকলের 10টি ইঞ্জিন, প্রথমে 7টি ইঞ্জিন আছে, পরবর্তীকালে আরো 3টি ইঞ্জিন আছে। 10টি ইঞ্জিন উপর্যুপরি তারা কাজ করছেন। মূল যে ঘটনাস্থল অর্থাৎ এই যে গোডাউন বা গোদাম ঘর, সেখানে আগুন এই অঞ্চলে অনেকটাই কিন্তু কন্ট্রোল তারা করে রয়েছে। পুরোপুরি কন্ট্রোলে আনা যায়নি, পকেট ফায়ার রয়েছে। তবে সেখান থেকে আগুন আপাতভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা কিন্তু কম। দুটি বিল্ডিং এর 2টি করে ফ্লোরে, অর্থাৎ প্রায় 4টি ফ্লোরে এই আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে একটি ঘরে তখনও কিন্তু আগুন দাউ দাউ করে জ্বলছে। তবে সেখানে দমকল মধ্যে সেখানে কিন্তু কন্ট্রোলে করা যাবে। তবে স্বাভাবিকভাবে একদম আমরা জানি কয়েক বছর আগে এই গলির থেকে কয়েকটা গলি পরে কিন্তু বাগরি মার্কেট রয়েছে এবং সেখানে আমরা দেখেছি একটা সারাদিন ধরে 24 ঘন্টার বেশি সময় ধরে সেই বাগরি মার্কেট কিন্তু আগুন লেগেছিল এবং তারপরে কয়েক বছর পরে সেই স্থিতি আজকে আরো ভয়াবহভাবে ফিরতে পারতো। দমকলের তৎপরতাতে, সাধারণ মানুষের তৎপরতাতে তা কিন্তু আটকানো সম্ভব হয়েছে। তবে পরিস্থিতি যেটা আমি দেখেছি, ছবিতে যেটা রয়েছে যে একেবারে মাথা গেছে, বৈদ্যুতিন তার রয়েছে, কোন রকম দমকল ঢোকার মতন কোন রকম পরিস্থিতি নেই বা জায়গা নেই। সেই কারণে দমকল কার্যত রবীন্দ্র সরণের উপর রেখে সেখান থেকে হোস পাইপের মাধ্যমে কিন্তু ভেতরে স্যানিটাইজ আগুন নেভাতে হচ্ছে। একদম নাথুরা মসজিদের সামনেই এই ঘটনাটি ঘটেছে এবং যেহেতু সকালে ছিল অত্যন্ত দ্রুত সেই দমকলগুলো কিন্তু ঢুকতে পেরেছে। অন্য সময় হলে আশপাশের যেটা পরিস্থিতি, এখানকার ভৌগোলিক অবস্থান থাকে জানো যে সমস্ত দোকান খোলা থাকে, আশপাশে প্রচুর পার্কিং থাকে, সেটাকে ঠেলে দমকলকে আসতে অনেকটা সময় লেগে যেতে পারতো। কিন্তু ভোরের বেলা ছিল, তাই দমকল ভোরের পর ঢুকতে পেরেছে। তবে একদম সংকীর্ণ জায়গাতে দমকল পুরো ঘটনাস্থলে পৌঁছতে পারেনি। হোস পাইপকে কানেক্ট করে চ্যানেলাইজ করে তারা কিন্তু মূল ঘটনাস্থলে গেছে। অন্যান্য বহুতল থেকেও কার্যত বলা যায় যে এই মূল যে আগুনের ফল বা মূল যে শর্ট পয়েন্ট, সেখানে ক্রমাগত জল দিয়ে তা কিন্তু নেভানোর চেষ্টা করছে এবং তুলে দেওয়ার প্রসেসের কাজ করতে শুরু করেছেন। তার সাথে হাত লাগিয়েছে অবশ্যই সাধারণ মানুষ এবং স্থানীয় মানুষ। ধন্যবাদ সুকান্ত।